আজকে সবার প্রথমে তোমাদেরকে একটা ভিডিও দেখাবো, তারপরে তোমাদের সাথে কথা হবে। আজকে টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ভিডিওটা আগে দেখে নাও। মিল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক ইউটিউবার সহ গ্রেপ্তার 2। এরা সম্পর্কে বাবা ও ছেলে। ফেসবুকে রিলস বানানোর নাম করে নাবালিকা ছাত্রীর অশ্লীল নোংরা ভিডিও তোলে ব্ল্যাকমেল ও ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার বাবা ছেলে। গ্রেপ্তার অভিযুক্ত অরবিন্দ মণ্ডল ও তার ছেলে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা। আমাকে মার্জনা করবে, আমি ক্ষমা চেয়ে নিলাম, কিন্তু এই ভিডিওটা না করলে নয়, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় বারবারই বলছি আছি। তো এইটা দেখে ভীষণ খারাপ লাগছে। তো ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখতে পেলে। ভিডিওটা দেখে কি বুঝলে বলো? তোমরা নিশ্চয়ই এই খবরটা পেয়ে গেছো, সবাই জানো। আজকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য। আজকের এটা জানি টেক ভিডিও নয়, একটু আলাদা রিলেটেড ভিডিও, তবু করলাম যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি। সেই জন্য সোশ্যাল মিডিয়ার এটা একটা খুব খারাপ দিক, খুব খারাপ দিক। আর আমি একটা মেয়ে হয়ে এই খারাপ দিকটাকে তুলে ধরা আমার কর্তব্য। কারণ অনেক বাচ্চা মেয়েরা রয়েছে, বা অনেক যুবতী মেয়েরাও রয়েছে, বা অনেক গৃহবধূরাও রয়েছে এই ফাঁদে পড়ছে। বহু আছে, বহু এই সোশ্যাল মিডিয়ায় এই রিলস বা এইসবের জন্য অনেকে। আমরা সবসময় একটা কথা আমাদের চিন্তা করা উচিত যে আমরা যখন একটা প্রলোভনে পা দেব, বা আমরা একটা নতুন কাজের জগতে যাওয়ার চেষ্টা করব, সবসময় কিন্তু সজাগ হয়ে যেতে হবে। আমরা একটা সোশ্যাল মিডিয়ায় একটু দুটো ফলোয়ার জন্য, দুটো লাইক বাড়ানোর জন্য, দুটো একটু নাম যশের জন্য, হ্যাঁ, একটা বড় ক্রিয়েটারের সাথে ভিডিও করব, তার জন্য সে যা বলবে, আমাকে একটা যে প্রস্তাব দেবে সেই প্রস্তাবটাকে আমাকে মেনে নিতে হবে, এমন কিন্তু কিছু নেই। এটা করে আমার সংসার চলবে না, বা এটা করে তোমাদের সংসার চলবে না, কারোর সংসার সেইভাবে করে চলবে না। আর চললেও কি, সংসার যদি চলেও, তবুও কি নিজের মান ইজ্জত একটা মেয়ে হয়ে আমরা বিলিয়ে দিতে পারি? কখনো পারি না। হয়তো এটা জ্ঞান মনে হবে অনেকের, কিন্তু সত্যি। যেমন অনেকে আমাদের এই দেশের মাটিতেই কিন্তু অনেক বীর মাতঙ্গিনী, মানে অনেক বীর আহ, মায়েরার জন্ম হয়েছে। অনেক বীর মায়েরা জন্ম হয়েছে। রানী রাসমণি আমাদের এই মা এখানেই, তারপরে দেবী চৌধুরানী এখানেই, এই মাটিতেই, ঠিক আছে। অনেক অনেক বড় বড় যারা, কি বলবো, তারা হয়তো মা বলেই সম্বোধন করা উচিত তাদেরকে। তারপরে মাদার টেরেসা যিনি রয়েছেন, মা শারদা, সকলে কিন্তু আমাদের এই মাটিতেই জন্ম। সেখানে সেখানে আমরা একটু সেলিব্রিটি হওয়ার জন্য, একটু ভালো ভিডিও করার জন্য, একটু ভালো নাম যশের জন্য একটা বড় একটা সেলিব্রিটির কাছে যাব, এবং সে তার সঙ্গে একটা ফেস লাগিয়ে একটা ভিডিও করার জন্য নিজের ইজ্জতটাকে খোয়াবো। এটা কিন্তু ঠিক নয়। এবার কেউ হয়তো জেনে যাচ্ছ, কেউ না জেনে যাচ্ছ। এই যে মেয়েটা ধর্ষিত হয়েছে, এই যে মেয়েটা এইরকম মানে একটা বড় ঘটনা মেয়েটার সাথে হয়ে গেছে, একটা বাচ্চা মেয়ে তার সাথে হয়ে গেছে। এই যে ক্রিয়েটার, এই যে এই জিনিসটা করেছে, এটা কি খুব ভালো জিনিস বলো? এটা কি খুব ভালো কাজ করেছে? করেনি। এবং যার সাথে হয়েছে এটা খুব মানে খুব মর্মান্তিক একটা ঘটনা। এটা মানে ভাবা যায় না, অকল্পনীয় যাকে বলে, খুব খারাপ জিনিস। তাই তোমাদেরকে জোর হাত করে, এটা আমার বিনীত নিবেদন, জোর হাত করে, আমি একটা মেয়ে হয়ে জোর হাত করে তোমাদেরকে বিনীত নিবেদন করছি, একটু ফলো বাড়ানোর জন্য, একটু লাইক বাড়ানোর জন্য, একটু নিজেকে ইমপ্রুভ করার জন্য, নিজের চ্যানেলটাকে বড় করার জন্য, কখনো একটু সেলিব্রিটি হওয়ার জন্য। সেলিব্রিটি কাদের বলে জানো? রিয়েল সেলিব্রিটি কাদের বলে? আমি পোশাক খুলে, ছোট ছোট পোশাক পরে ভিডিও করলাম, আমি পোশাক খুলে একদম খারাপভাবে বিকৃতভাবে একটা ভিডিও করলাম, ওটাকে কিন্তু সেলিব্রিটি বলে না। ওইটার যে নাম যশ হলো, ওটাকে সেলিব্রিটি বলে না, ঠিক আছে। সেলিব্রিটি তুমি কন্টেন্ট ভালো দাও, মানুষের মনে গিয়ে লাগবে। কত রকম চ্যানেল রয়েছে, তোমরা জানো আলপনা রুবি শর্টস এই একটা চ্যানেল ছিল, এটা বড় চ্যানেল। তো মেয়েটা মারা গেছে, অনেকেই জানো। মা আর মেয়ে করতো, অনেকে ভাবতে যে শাশুড়ি আর বৌমা মিলে করছে, তাই তো? অনেকেই এটা ভাবতে তোমরা। যাই হোক, মা মেয়ে মিলে কিন্তু এই ভিডিওটা করতো এরা। তো যেটা আমি বলছিলাম, যে মা মেয়ে মিলে ভিডিও করতো, এরা কিন্তু খুব সৎভাবে ভালোভাবে করতো, এবং খুব অল্প দিনে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার করে ফেলেছিল ওরা। তাহলে ওরা কি করেছিল? ওরা কি ছোট পোশাক পরেছিল? না ওরা খারাপ কারোর সাথে গেছিল? না, কিছু না। তাই যারা সেলিব্রিটি হয়ে গেছো, তারাও এর সৎ ব্যবহার করো, অসৎ ব্যবহার করো না প্লিজ। কেন অসৎ ব্যবহার করো না? তারা অন্য কাউকে প্রলোভন দেখিয়ে নিয়ে আসা, তাদের সাথে ভিডিও করার জন্য প্রলোভন দেওয়া, সেটা কিন্তু একটা সাংঘাতিক অপরাধ। এটা কোনো ভুল নয়, এটা একটা সাংঘাতিক অপরাধ। এই ভুলটা করো না। কাউকে যদি, আমি দুদিন আগে একটা শর্টস ছেড়েছি, কারোর মুখের ভাত যদি না জোগাড় করে দিতে পারো, কারোর মুখের ভাতটা কেড়ে নিও না।
তার সম্মানটাকে কেড়ে নিও না। একটা মেয়ের সম্মান এই প্রচুর দাম। কোটি, কোটি লাখ টাকা দিলেও কিন্তু এই সম্মানটা ফিরে পাওয়া যাবে না। তাই আমাদের যে দেশের যা পরিস্থিতি, আমাদের রাজ্যের যা পরিস্থিতি চারিদিকে হচ্ছে, এটা সত্যিই অকল্পনীয়। তাই প্রত্যেকে নিজের আবরু বাঁচাও। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, কনটেন্ট ভালো দাও, কনটেন্টের ওপর ফোকাস করো। আমি সবসময় বলছি যে প্ল্যাটফর্মেই করো না কেন কনটেন্টের উপর ফোকাস করো। নিজের দেহ দেখিয়ে নয়, নিজের শর্ট ভিডিও করে নয়। হয়তো অনেকের খারাপ লাগবে তার জন্য আমাকে মার্জনা করবে। আমি ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু এই ভিডিওটা না করলে নয়। যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় বারবারই বলছি আছি। তো এইটা দেখে ভীষণ খারাপ লাগছে। একটা ইউটিউবার সে কি করে এই কাজটা করতে পারে আমি ভাবতেই পারি না। তাই না? তো কেউ এই কাজটা করো না। এরকমভাবে কেউ প্রলোভনে পা দিও না। সবাই সৎভাবে কাজ করো। আর যারা না বুঝে যাচ্ছ, তারা না বুঝে যেও না। বাড়ির লোকের কথা শোনো। যারা ছোট, ছোট মেয়েরা রয়েছো, মা-বাবার কথা শোনো। কারণ তোমাদের জন্য মা-বাবারও কষ্ট হচ্ছে। মা-বাবাও ভুক্তভোগী। একটা সন্তানের যদি কিছু হয়, মা-বাবা কিন্তু ভীষণ ভাবে ভুক্তভোগী। কারণ আমারও একটা কন্যা সন্তান রয়েছে, আমি জানি। সেই জন্য বলছি। ঠিক আছে? হয়তো মেয়েটা না বুঝেই গেছে একটা রিলস করতে। কিন্তু তার জন্য সে ভীষণভাবে কী হলো? মানে হ্যারাসমেন্ট হলো। সে ভীষণভাবে তার সবকিছু খোয়ালো। তার মন থেকে সে কিন্তু নিজের মনকে সে মানাতে পারছে না যে তার কি করে এটা হলো। এবং তার বাবা-মারও সেই তাই সেম। তাই সবাইকে একটু সাবধান করার জন্যই আজকের আমার ভিডিও। তার সঙ্গে আরেকটা আমি করব। গতকাল আমি যে ভিডিওটা পোস্ট করেছি, তোমাদেরকে নামও আমি দিয়ে দিচ্ছি। গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছি। তো ভিডিওটা হচ্ছে স্পটলাইট ভিডিও। ৭ দিনে ১,০০০ সাবস্ক্রাইবার এরকম কিছু একটা দিয়েছি। তো ওই ভিডিওটাতে ফার্স্ট একটা দিলীপ সমাদ্দার বলে এক দাদাভাই আমাকে কমেন্ট করেছে। কমেন্টটা আমি তোমাদেরকে এখন পড়ে শোনাবো। আমি বলেছি তাকে নিয়ে আমি ভিডিও করব। আমি তাকে বলেছি। তো কমেন্টটা দেখো। এত নোংরা, এত খারাপ লোক আমি দেখিনি। বলছি না চারিদিকে পৃথিবীতে খারাপ কিন্তু ছড়িয়ে গেছে। পৃথিবীতে খারাপ খুব মানে চারিদিকে 90% খারাপ, 10% ভালো। সেই 10% লোক আমরা খুঁজে পাই না। একজনা দেখছি, একজনের শাশুড়ি মা মারা গেছে। তো আমি তোমাদেরকে কমেন্টটা পড়ে শোনাচ্ছি। তোমরা কমেন্টটা পড়ে শুনলে বা কানে শুনলে তোমরা বুঝতে পারবে। আবার সে কি করেছে, আবার এডিট করে যে প্রথমে খারাপ কমেন্টটা করেছে, সেই খারাপ কমেন্টটা এডিট করে আমি তোমাকে খারাপ কমেন্টটাও এদিকে দিয়ে দেবো। খারাপ কমেন্টটা এদিকে দেবো, তোমরা পড়ে নেবে। সে এত অশ্রাব্য ভাষায় কমেন্ট দেখো দিলীপ সমাদ্দার, আমি তার এখানে প্রোফাইলটাও দিয়ে দিচ্ছি। দিলীপ সমাদ্দার 2323 সার্চ করে দেখতে পারো। একটা পুরুষ হয়ে একটা মহিলাকে না মানে কীভাবে যে একটা কমেন্ট করতে হয় সেটা পর্যন্ত জানে না। দেখো ফার্স্ট লিখেছে, এই লিস্টে নাম থাকলেই ১,০০০ সাবস্ক্রাইবার বাড়বে। এই কথাটির মানে কি? একটা ভিডিও সবার পছন্দ না হতেই পারে, খুদ বার করতেই পারে। তোমরা কন্ট্রোভার্সি করো, খারাপ কমেন্ট করো, ঠিক আছে, কিন্তু ভাষাটা কি লিখেছে দেখো। মানুষ যা বলবে তা সঠিকভাবে বোঝান, বলবেন আর এক বুঝাবেন, এক বুঝাবেন, এক করবেন, সেটা করবেন না। ঠিক আছে, মানলাম। আমি তারপরে লিখেছি এগুলোকে বলা হয় চিটিংবাজি। তাও মানলাম। এরকম করে মানুষ চ্যানেল আর শুনবে না। জানবে ইনি ফালতু বকর, বকর করে। সময়ের দাম অনেক। নিজের স্বার্থের কথা শুধু ভাববেন না। আমি তো পুরো ভিডিওটাই দেখলাম। তাতে আমি কিছু পেলাম না। আপনার ঠিক ওয়াচ টাইমটা বেড়েই গেল। তাই আপনার চ্যানেল আর কখনো শোনা ঠিক হবে না। আর আমি শুনবও না। তাই এত বড় কমেন্ট করে আপনার ফালতু চ্যানেল থেকে বিদায় নিলাম। তারপরে লিখেছে দেখো লাস্ট কথাটা, আরও কিছু মুরগিকে দেখাতে পারেন। তার মানে তোমরা যারা ভিডিও দেখছো আমার, তারা সবাই মুরগি। আমি তখন তাকে একটা কমেন্ট করি, আমি কিন্তু বারবার বলেছি যত লাইক কমেন্ট করবেন ততই আপনার সাবস্ক্রাইবার বাড়বে, এনগেজমেন্ট বাড়বে এবং যদি কনটেন্ট ভালো হয় এবং ৭ দিন কাজ করেও তা সম্ভব। কনটেন্ট যদি ভালো হয়, যদি তার লাখে মিলিয়নে ভিউজ হয়, কেন হবে না? আমি কিন্তু এটাও বলেছি অবশ্যই কনটেন্ট ভালো হতে হবে, তাও ভালো করে না বুঝলে কাউকে ভুলভাল কমেন্ট করবেন না। এবং আমার চ্যানেল থেকে বেরিয়ে যাওয়া, উনি যেহেতু লিখেছে আমি বেরিয়ে যাবো, তাই আমি লিখেছি বেরিয়ে যাওয়া সম্পূর্ণ আপনার ইচ্ছে, তাতে আমার কোনো আপত্তি রাখার কিছু নেই। তাই ভুলভাল কমেন্ট কোথাও গিয়ে করতে আসবেন না। আমি লিখলাম, সে লিখলো না, আরেকটা আমি কমেন্ট করেছি তার সাথে, আর আপনার ভালো লাগেনি দেখবেন না। তা বলে অন্য কাউকে মূর্খি বলে অপমান করা এটা কোথাকার ভদ্রতার পরিচয়? আমি লিখেছি। উনি লিখেছে যাদের সময়ের দাম নেই তারা কিছু আপনার ভিডিও দেখবে। আবার বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মানে তোমরা যে লিখেছো, কমেন্ট করেছো সেটাকেও ও লিখলো। আমি তখন লিখেছি আপনি একজন চূড়ান্ত অসভ্য লোক, যার নিজের তো সম্মানই নেই, অপরজনকেও সম্মান করতে জানেন না। সে তারপরে এত খারাপ কমেন্ট করেছে, খারাপ কমেন্টটা এইখানে আমি দিলাম। পরে হয়তো সে নিজে বুঝেছে। দেখো নিচটা আমি গোলও করে দিয়েছি। কি ভাষায় করেছে তোমরা স্ক্রিনশট নিয়েও দেখতে পারো বা জুম করে স্টপ করে জুম করেও দেখতে পারো।
তারপরে দেখো উনি ভেবেছে যে এইটা ঠিক করা হয়নি, সেই জন্য ওই জায়গাটাকে এডিট করে উনি কি করেছে, নিচের যে কমেন্টটাকে সেটাকে পাল্টে দিয়েছে। তোমরা প্রথম থেকে পড়লেই বুঝতে পারবে। দেখো প্রথমের কমেন্টটা লাইক কমেন্ট বারবার করতে হবে সেটা বুঝলাম। এরকম দেখো পুরোটাই দুটো কমেন্টই আমি দিয়ে দিলাম। দেখো নিচের এত বড় কমেন্ট করেছে, নিচেরটা পাল্টে দিয়েছে। আবার নিচে আমার কত সাহস, আমাকে লিখেছে এর পরিপ্রেক্ষিতে মেসেজ দেওয়া আছে একটু দেখে নিন। মানে ভেবেছে আগের কমেন্টটা, খারাপ কমেন্ট আমি দেখিনি, কিন্তু দেখেছি। আমি তাকে লিখেওছি এই যে আগের মেসেজটা এডিট করে পাল্টে দিলেই হয় না, যদি নিজে সঠিক থাকেন তাহলে এডিট করে মেসেজটা পাল্টালেন কেন? তো আমার কাছে আগের মেসেজটা স্ক্রিনশট রাখা আছে। কালকে আমার চ্যানেলে ভিডিও আসবে আপনাকে নিয়ে, কমেন্ট তুলে ধরবো, পাবলিক বলবে যে কে ঠিক কে ভুল। উনি লিখেছে আপনার দৌড় কত দূর আমার জানা আছে, দুদিনে ইউটিউব করে নিজেকে কি ভাবেন, বাপেরও বাপ আছে, কথাটা ভালো করে ভেবে দেখবেন, রাধে রাধে বলে দিয়েছে। তাই এই কমেন্টগুলো তোমাদেরকে দিলাম, তুলে ধরলাম। তোমরাই কমেন্ট করে বলো যে এই যে একটা পুরুষ, যেটা গোল করে দিলাম কমেন্টটা, সেই কমেন্টটা তোমরা ভালো করে পড়বে, কি নোংরা ভাষা লিখেছে, সেটা কি উনি ঠিক করেছে না ভুল করেছে, তোমরা কমেন্টে আমাকে জানাবে। আর কিছু বলবো না, তোমাদের উপরেই সব। ঠিক আছে? তো চলো, আর যদি খারাপ হয় ওনার চ্যানেলে তোমরা সার্চ করে গিয়ে ওনার ভিডিওতে কমেন্ট করে আসবে। ঠিক আছে? এটুকু আমার রিকোয়েস্ট থাকলো। তো চলো, আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।